কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আর তোমাদের কাছে এসে আমি ভালো না থেকে পারি কখনো? আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো। কেমন? কি শিখবো জানো? সেটা আমি একটু পরেই বলবো, আর সেটা আমরা গানে গানে জানবো। কেমন? আজকে আমাদের পাঠের বিষয় কি? শিশু গণিত। কিন্তু শিশু গণিত বইটার মধ্যে আমরা কি পড়বো সেটা আমরা একটু পরে জানবো, তাই না? তো আমি আজকে আমরা যেটা শিখবো সেটা একটা গানের মাধ্যমে শিখবো বললাম। তো গানটা করতে করতে আমি একটা ছবিও এঁকে নেব। কেমন? তো তোমরা ছবিটা দেখবে আর গানটা শুনবে। একটি আম, একটি আম, একটি কলা, একটি আপেলকে টুকরো টুকরো করে মোরা ভগ্ন করি যে। একটি আম, একটি কলা, একটি আপেলকে টুকরো টুকরো করে মোরা ভগ্ন করি যে। ভগ্ন করে আমরা সবাই ভাগ করে খাই। এইভাবে আমরা যে ভগ্নাংশ পাই। আমরা ভগ্নাংশ পাই। আমরা ভগ্নাংশ পাই। কি পেলাম? ভগ্নাংশ। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি? ভগ্নাংশ। ভেরি গুড, খুব ভালো বলেছো। তো দেখো আমি এখানে যে ছবিটা এঁকেছি, কিসের ছবি এঁকেছি? আপেল। আপেলটাকে আবার চারটে টুকরো করে ফেলেছি, তাই না? তো দেখো আমার কাছে এটা কি আছে দেখতে পাচ্ছ? আপেল। দেখতে পাচ্ছ তো সবাই? এই আপেলটাকে এখন আমি কি, এটা ছুরি, এই ছুরিটা দিয়ে আপেলটাকে আমি কেটে ফেলবো। কতগুলো টুকরো করব? চারটে টুকরোই কিন্তু করব, বেশি করব না, ঠিক আছে? ওখানে যেরকম করেছে সেই রকম ভাবে করব। তো এই যে আমি আপেলটাকে এখন চারটে টুকরো করে ফেলছি। ফেলার পর আমরা কি করব? আপেলটা নিয়ে সবাই মিলে ভাগ করে খাবো। একা একা তো খাবো না, তাই না? তো দেখো এই চার টুকরো আপেল যে তোমরা দেখতে পাচ্ছ, দেখতে পেয়েছো? এই এক টুকরো, দু টুকরো, এই তিন টুকরো, আর এটা চার টুকরো। তো এই চার টুকরো আপেলকে নিয়ে আমরা সবাই মিলে ভাগ করে খাবো, তাই না? তো দেখো প্রথমে এই টুকরো আপেলটা আমি চারুকে দিলাম। কেমন? কাকে দিলাম? চারুকে দিলাম। তাহলে ভগ্নাংশে কিভাবে প্রকাশ করছি দেখো। ভগ্নাংশে প্রকাশ করছি যখন মোট কতগুলো টুকরো ছিল? চার টুকরো। চার টুকরোর মধ্যে দিয়েছি এক টুকরো, মানে এক ভাগ। তাহলে চার ভাগটাকে লিখবো নিচে, মানে চার ভাগের এক ভাগ। হলো, ভগ্নাংশটা পেলাম। এবার আমি এই দুটো টুকরো কাকে দেব? কাকে দেব? বিষ্ণুকে দেব। কেমন? বিষ্ণু উঠে এসো। আচ্ছা বিষ্ণু লেখো দেখি তাহলে কিভাবে প্রকাশ করব চার ভাগের দুই ভাগ। বাহ, বিষ্ণু ঠিক করেছে তো? যাও বিষ্ণু যাও। চার ভাগের মধ্যে দুই ভাগ, তাই না? তাহলে বিষ্ণুর জন্য একটা হাততালি। খুব ভালো করেছে বিষ্ণু। আচ্ছা এবার দেখো, তাহলে তো আমরা শিখলাম এটা কিভাবে কিভাবে উপর নিচে প্রকাশ করতে হয়। আর এগুলোকে কি বলে জানো তোমরা? এগুলোর একটা নাম আছে, সেটা আমরা একটা গানে গানে শিখবো। কেমন? আমি লব সর্বদা উপরেতে থাকি, নিচে বসে হর শুধু দেয় উঁকি ঝুঁকি। আমি লব সর্বদা উপরেতে থাকি, নিচে বসে হর শুধু দেয় উঁকি ঝুঁকি। কি করে? তাহলে নিচে যে থাকে তার নামটা কি? হর। আর উপরে যেটা থাকে নব বলি তাকে, তাই না? আচ্ছা আতিফ বলো, আতিফ ওঠো। আচ্ছা এটাকে তাহলে কি বলি আমরা? এই যে নিচে যেটা বসেছে এটাকে কি বলি?
হর বলি, বসো, ভেরি গুড, খুব ভালো বলেছে আতিফ। হর বলি, তাই না? আচ্ছা, এবার আমরা আরো একটা গান শুনে নেব, কেমন? লভর তো শিখলাম, এবার গানের মাধ্যমে আরো একটা জিনিস আমরা শিখবো। আমি ছোট তুমি বড়, নিচে বসো বড়, এইভাবে নিজেকে প্রকৃত করো। আমি ছোট তুমি বড়, নিচে বসো বড়, এইভাবে নিজেকে প্রকৃত করো। কি করব? প্রকৃত করব। তাহলে নিচে যখন বড় সংখ্যা হবে আর উপরে ছোট সংখ্যা হবে, তখন সেই ভগ্নাংশকে কি বলি? প্রকৃত ভগ্নাংশ। দেখো এখানে 2 বড় না 4 বড়? 4 বড়, নিচে বড় সংখ্যা বসেছে, তাহলে এই ভগ্নাংশটাকে কি বলবো আমরা? প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, আর যখন ঠিক এর উল্টোটা হবে, মানে যখন নিচে ছোট সংখ্যা হবে আর উপরে বড় সংখ্যা হবে, তখন কি বলবো জানো? তার বিপরীতটা, উল্টোটাই, মানে অপ্রকৃত ভগ্নাংশ। মানে ধরো আছে উপরে 4 আছে, নিচে 2 আছে, তখন সেই ভগ্নাংশকে বলি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এই প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ ছাড়াও আরো একটা ভগ্নাংশ আছে, জানো সেটার নাম কি? কে বলতে পারবে? আচ্ছা, শতরূপ বলো দেখি। আচ্ছা, শতরূপ বলো দেখি। মিশ্র ভগ্নাংশ। ভেরি গুড, খুব ভালো বলেছে শতরূপ। তাহলে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আরো একটা ভগ্নাংশ হলো মিশ্র ভগ্নাংশ। সেই মিশ্র ভগ্নাংশটাকে নিয়ে আমরা কালকে জানবো, মানে পরের দিন ক্লাসে জানবো, কেমন? আজকে তাহলে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে আমরা পরের বিষয়গুলো জানবো, কেমন? সবাই তাহলে টাটা, বাই বাই। আবার যেন কালকে সবাইকে দেখা পাই। তাহলে 12 ধরে তো 15 জন লোক যদি সেই কাজটাই করতো, 10 জন মিস্ত্রি সেই কাজটা করতো, তাহলে কত সময় লাগতো বাকি কাজটা করতে? পরে ওই পর্যন্ত বড়